নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে নিয়ে এসেছি দারুণ স্বাদের কাশ্মীরি চিকেন কারি রেসিপি। বাড়িতে গেস্ট আসলে বা কোনো স্পেশাল দিনে যদি আপনারা চিকেনটাকে একটু স্পেশাল করে রান্না করতে চান, তাহলে এই চিকেন রেসিপিটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। যা যে কোনো পোলাও, রুটি, পরোটা, নান, কুলচা সব কিছুর সাথেই দারুণ লাগে। রেসিপিটা ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি 750 গ্রাম চিকেন। চিকেনের লেগ পিসটাকে এরকম মাঝারি সাইজে টুকরো করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে চিকেনটাকে ম্যারিনেট করব। তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে নুন, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব হাফ টিস্পুন, সাধারণ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হাফ টিস্পুন, হলুদ দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন, আদা বাটা দিয়ে দেব 1 টেবিল স্পুন, রসুন বাটাও দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন। এবারে সব কিছুকে দিয়ে চিকেনটাকে খুব ভালো করে মেখে নিয়ে এটাকে রেখে দেব মিনিমাম আধ ঘন্টা। তবে হাতে যদি বেশি সময় থাকে তাহলে কিন্তু বেশি সময়ও আমরা এটাকে ম্যারিনেট করে রাখতে পারি, সেই ক্ষেত্রে চিকেনটা আরও অনেক বেশি সফট হয়ে যাবে। আধ ঘন্টা পর ফিরে আসছি। এবারে একটা কড়াইতে 5 টেবিল স্পুন মতন সর্ষের তেল নিয়ে নেব। আমি এই রান্নাটা সর্ষের তেলে করছি, তবে এই রান্নাটা রিফাইন্ড অয়েলও করা যেতে পারে, এমনকি অলিভ অয়েলেও রান্নাটা করা যেতে পারে। আর যারা চাইবেন তারা ঘিতেও এই রান্নাটা করতে পারেন। এবারে তেলটা ভালো মতো গরম হয়ে গেলে হাই ফ্লেমে চিকেনের পিসগুলো এর মধ্যে ফ্রাই করে নেব। চিকেনের পিসগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবারে হাই ফ্লেমে এটাকে 2 মিনিট প্রথমে হতে দেব। 2 মিনিট হয়ে গেলে এটাকে উল্টে দেব। এইভাবে 2 মিনিট করে করে উল্টে পাল্টে 5-6 মিনিটের মতন চিকেনগুলোকে ভালো করে ফ্রাই করে নেব, যতক্ষণ না চিকেনটা গোল্ডেন ব্রাউন কালারের হয়ে যাচ্ছে। চিকেনগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নেব, আর এইভাবে বাকি চিকেনগুলোও ভেজে নেব। চিকেনগুলো ভেজে নেওয়ার পরে ওই তেলেই আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি 2-3টে ছোট এলাচ, 4-5টা লবঙ্গ, 10-12টা গোলমরিচ আর 2-3 টুকরো দালচিনি। আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতন গোটা জিরে। ফ্লেমটাকে মিডিয়াম টু লো করে নেব। তারপরে ফোড়নটাকে ফ্রাই করে নেব 10-15 সেকেন্ড। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর পেঁয়াজটাকে কিন্তু একটু ভালো মিহি করে কুচিয়ে নিতে হবে। তারপর পেঁয়াজটাকে একটু সময় নিয়ে প্রায় 10 মিনিট ধরে ভেজে নেব ভালো করে মিডিয়াম টু লো ফ্লেমে। তারপরে ফিরে আসছি। পেঁয়াজ ফ্রাই করার সময় এর মধ্যে অ্যাড করে দেব হাফ টিস্পুন চিনি, আর দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণে নুন। পেঁয়াজটা 10 মিনিট মতো ফ্রাই করে নিয়ে ফিরে আসছি। পেঁয়াজটাকে 10 মিনিট ফ্রাই করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা 2 টেবিল স্পুন, আর দিয়ে দিচ্ছি আদা বাটা 2 টেবিল স্পুন। তারপরে আবারও 3 মিনিট মতো নাড়তে নাড়তে ভালো করে কষিয়ে নেব। আদা রসুন অ্যাড করার পরে ভালো করে কষিয়ে নিলাম। এবার এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হাফ টিস্পুন, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব 1 টিস্পুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ টিস্পুন, ধনের গুঁড়ো দিয়ে দেব 2 টিস্পুন। গুঁড়ো মশলাগুলো অ্যাড করার পর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর এই সময় দিয়ে দেব টমেটো পেস্ট। একটা মাঝারি সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। টমেটো পেস্ট অ্যাড করার পর আরও মিনিট 5 নাড়তে নাড়তে কষিয়ে নিতে হবে। টমেটো অ্যাড করার পর মিনিট 5 কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে অ্যাড করে দেব কাজু কিশমিশ পেস্ট। মিক্সির ছোট জারটার মধ্যে 10-12টা কাজু বাদাম আর গোটা 20 কিশমিশ নিয়ে তার মধ্যে অল্প পরিমাণে জল অ্যাড করে কিছুক্ষণ ভিজিয়ে রেখে এটাকে পেস্ট করে নিয়েছি, সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম। আর এই সময়ই এর মধ্যে অ্যাড করে দেব টক দই। ফেটিয়ে রাখা টক দই আমি 4 টেবিল স্পুন অ্যাড করে দেব। টক দই অ্যাড করে খুব ভালো করে আবারও মশলাটাকে কষিয়ে নেব। রান্নাতে টক দই ব্যবহারের সময় দুটো জিনিস খেয়াল রাখতে হবে। এক হলো টক দইটা যেন একদম ঠান্ডা না হয়, অর্থাৎ সঙ্গে সঙ্গে ফ্রিজ থেকে বার করে রান্নাতে ব্যবহার করব না, নর্মাল রুম টেম্পারেচারে আনার পরে রান্নাতে ব্যবহার করব। আর 2 নম্বর হলো যখন রান্নায় টক দইটা ইউজ করব তখন যেন ফ্লেমটা একদম লোতে করা থাকে। তারপর এবারে ফ্লেমটাকে একদম লোতে করে ঢাকা দিয়ে 3-4 মিনিট কষিয়ে নিতে হবে। তারপর ফিরে আসছি। 4 মিনিট হয়ে গেছে, মশলা কষানো একদম কমপ্লিট।
মশলা থেকে বেশ খানিকটা তেলও বেরিয়েছে দেখতে পাচ্ছেন। এবারে আমি এর মধ্যে চিকেনের পিসগুলো অ্যাড করে দেব। চিকেন অ্যাড করার পরে আবারও 2 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে অ্যাড করে দেব 1 কাপ পরিমাণে দুধ। দুধটাকে কিন্তু আগে থেকে জাল দিয়ে রাখা ছিল। আর মিক্সির যে বাটিটাতে আমি কাজু কিশমিশ বেটেছিলাম সেই বাটিটা ধুয়ে কিছুটা পরিমাণে জল এর মধ্যে অ্যাড করে দেব। আমাদের মাথায় রাখতে হবে কি পরিমাণ গ্রেভি দরকার সেই পরিমাণ জল অ্যাড করার জন্য। যদি আমরা এটা রুটি, লুচি, পরোটার সঙ্গে সার্ভ করি তাহলে খুব বেশি গ্রেভি লাগবে না, সেক্ষেত্রে গ্রেভির পরিমাণটা একটু কম রাখতে পারি। আর যদি এটাকে আমরা পোলাও বা রাইসের সঙ্গে সার্ভ করি তাহলে একটু গ্রেভির প্রয়োজন, সেক্ষেত্রে জলটা একটু বেশি অ্যাড করব। ফ্লেমটাকে হাই করে দেব। হাই ফ্লেমে যখন গ্রেভিটা ফুটতে শুরু করবে তখন এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে প্রায় 10 মিনিট রান্না করে নেব। কারণ ভাজার সময় চিকেনটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছিল, আর 10 মিনিট রান্না করার ফলে পুরোটাই সিদ্ধ হয়ে যাবে। 10 মিনিট হয়ে গেছে, আমাদের কাশ্মীরি চিকেন কিন্তু প্রায় রেডি। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা রিচ লুক এসেছে, আর ওপর থেকে কি সুন্দর তেলটা ভেসে উঠেছে। দেখেই মনে হচ্ছে রান্নাটা কিন্তু দারুণ টেস্টি হয়েছে। ফাইনালি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন মতন কাসুরি মেথি, যেটা আমি শুকনো কড়াইতে রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। আর দিয়ে দেব 1 মুঠো ধনেপাতা কুচি। একটু মিক্স করে নিয়ে ওভেনটাকে অফ করে দেব আর ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ড বাইতে রেখে দেব। তারপর গরম গরম কাশ্মীরি চিকেন পোলাও, রাইস বা রুটি, লুচি, পরোটার সঙ্গে সার্ভ করব। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।